গুড মর্নিং এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কারণ আজকের 25শে ডিসেম্বর, আর আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে আজকের দিনটা হচ্ছে সাহেবের বড়দিন। আজকে 25শে ডিসেম্বর আর যীশু খ্রিস্টের জন্মদিন। তো আমার সকল বন্ধুদেরকে, আমার পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর সবাই হয়তো খুব ভালো করে আজকে দিনটা সেলিব্রেট করবে ভেবে রেখেছে। অনেকের অনেক জায়গায় অনেক কিছু হয়, আমাদের এখানে এতটাও হতো না, এত কিছু হতো না। তবে ইদানিং কিন্তু এইসব কিন্তু আমাদের গ্রামেও হয়। আর এই যে কেক কাটা, এইসব ছোটোবেলা থেকে আমরা জানতাম। ওই কথাটা যে বললাম সাহেবের বড়দিন, ওটাই কিন্তু জানতাম, আর এর বেশি কিছু জানতাম না। তবে আমরা জানতাম যে আমাদের বাঙালিদের কোনো কিছু একটা হয়তো কোনো অনুষ্ঠান, তারপরে কিন্তু জেনেছি। তো যাই হোক, এটা কিন্তু আমাদেরও এখন ওই যে তেরো পার্বণের মতন, এটাও আমাদের আরেকটা পার্বণের মতনই হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের তো যে কথাটা বলা হয়নি, অনেক ভোর থেকে উঠেছিলাম আর অনেক দিন থেকে প্ল্যানিং করা ছিল যে বাড়িতে আজকে যাবো 25শে ডিসেম্বরে। আর এই দিনটা আমরা কিন্তু ফিস্ট করে থাকি, ওই যে বাইরে রান্নাবান্না এইসব আর কি। তো আজকে ভোরে তো উঠে পড়েছিলাম, কিন্তু সেই ভোর থেকেই ছেলেকে নিয়ে পড়েছি আমরা, কারণ ওর কানের যন্ত্রণা হচ্ছে। ও বলছে যে আমার কানে সাপ ঢুকে গেছে। তো ঠিক জানে না, ঠান্ডা লেগেই এটা হচ্ছে। আর সারাক্ষণ কানে কিছু নেয় না, তো ঠান্ডা তো লাগবেই। ঘরে থাকলে তো কিচ্ছুই নেয় না। আর ওই যে কাশিটাও কমছিল না। তো আমরা ভাবলাম যে যেহেতু আমরা বাইকে করে যাব, যাতে আর বেশি কিছু বাড়াবাড়ি না হয়, তার জন্য ডাক্তার দেখালাম। ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে এখন চলে এসেছি। জানো তো, ওই যে মিষ্টি নেবে তোমার দাদাভাই। আর এটা হচ্ছে আমাদের নন্দীগ্রামে। তবে অনেকটা চলে এসেছি কিন্তু আমরা। আর মাঝে বৃষ্টিও হচ্ছে, তোমাদের সকালটা দেখালাম, বৃষ্টি পড়ছিল, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য ছেলের ওই কানের জন্য অনেকটা দেরি হয়ে গেল। ওই 10:30টার দিকে বেরিয়েছিলাম আমরা, 10:30 না 11টার দিকে ওখান থেকে বেরিয়েছি। এখানে পৌঁছতে প্রায় 12:30 একটা মতন হয়ে গেছে, একটা হয়ে গেছে। তো এই যে আসলাম, আর এসে দেখো ও সব খুলে দিয়েছে, কিছু পড়বে না। আর বাবা বকছিল যে ডাক্তার বলেছে সারাক্ষণ ওর কানে কিছু একটা চাপিয়ে রাখতে, তো ও সব খুলে দিয়েছে। এখন বলছে আমি ঠিক আছি। আর যেহেতু ফিস্ট হওয়ার কথা ছিল, বৃষ্টি হচ্ছে বাইরে, তো বাইরে তো রান্নাবান্না করতে পারেনি কেউ, তাই ঘরের মধ্যে মা এখানে দেখো এই যে বিরিয়ানি করবে বলে এখানে বসিয়ে দিয়েছে। আর মা বিরিয়ানি রান্নাটা আগে পারতো না, এখন শিখেছে। তো সবসময় বিরিয়ানিটা করেই খাওয়াচ্ছে সবাইকে। তো চলো, মার হাতে বিরিয়ানি আজকে আমিও ফার্স্ট টাইম খাবো। তো দেখো, চিকেন নিয়ে এসেছিলো, তো ম্যারিনেশন করা হয়নি, ওইগুলো করছে ওরা। আর আমরা এসেই কিন্তু তারপরে একটুখানি খেয়ে নিয়েছি, বারবারই এসেছি। তো একটুখানি ভাত, মা তো জানেই আমরা গেলেই ওখানে ভাতটাই খাবো। তো মা রান্না করে রেখেছিলো, এসে খেয়ে টেয়ে নিয়ে আমরা আবার আমি রেস্ট নিইনি। তো একটু রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। আমরা ছোটোবেলা থেকে একটা জায়গায় যেতাম, আমাদের এখানে একটা পিকনিক স্পট আছে বলতে পারো। তো ওটা হচ্ছে নাম হচ্ছে জেলিঘাম। তো ওটা হচ্ছে ওই দীঘারই মতন, প্রচুর ঝাউ গাছ আর নদীর, আমাদের বাড়িটাও নদীর পাশেই। তো নদীর সাইডে এরকম প্রচুর ঝাউ গাছ, আর দেখলেই মনে হবে সেই দীঘার মতন একটা ফিল। তবে এই বছর চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো গতবারে হয়তো তোমাদের শেয়ার করেছি হয়তো। আর এখন এই যে চিকেনটা মা করছিল, আর একটু জল দেয়নি। আমি বলছিলাম যে একটু জল দিলে ভালো হতো, যেহেতু একটু বড় বড় করে রেখেছে পিসগুলো, তো একটু সেদ্ধ হয়ে যেত ভালো করে। আর মা বললো না, কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো অনেকটা জলও বেরিয়েছিল। তো চলো, মা তো রান্নাবান্না করছে, আমি মাঝে মাঝে খুন্তিতে নেড়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মনে হয় যে না আমিই রান্না করছি, কিন্তু না, মা আর আমার ভাইয়ের বোন দুজনেই রান্না করছে। আর ওদিকে কিন্তু বাবার আজকে আলু লাগানো হচ্ছিলো মাঠে। তো আলু লাগিয়ে কিছু আলু বেড়ে গেছে, ওটা দেখাচ্ছিলাম। আর আমার ছেলে আসলে এখানে সব থেকে বেশি আমার কাকুর বাড়ি, দুজন কাকুর বাড়ি পাশাপাশি আছে, ছোটো কাকু আর সানু কাকু, ওদের বাড়িতে চলে যায়। কারণ আমার কাকিমারা ভীষণ ভালোবাসে আর আদর করে, এই জন্য চলে যায় ওদের সঙ্গে দেখা করতে। আর আমিও ভীষণ ঘুরতে ভালোবাসি, ওই যে পাড়া বেড়াতে খুব ভালোবাসি। যাই হোক, এখন কিন্তু আমরা যাচ্ছি ওই জেলিঘামের দিকে। অনেকেই আসে এখানে, প্রচুর অনেক জায়গা থেকেই কিন্তু এখানে আসে সব ফিস্ট করতে। দেখো এখানে এই যে ঝাউ গাছ শুরু হয়ে গেছে, প্রচুর দেখছি জঙ্গল হয়ে গেছে। আগে কিন্তু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আর এর কারণটা কি, চলো। আর দেখো সবাই তো পিকনিক করতে এসে এইরকম বক্সগুলো নিয়ে এসে প্রচুর বাজছিল। আর আমার তো কানের সমস্যা মনে হয়েছিল যে কান থেকে রক্ত বেরিয়ে যাবে, এতটাই শান্তি। তোমরা শুনে নাও। Oh
কখনো বক্সের কাছে এরকমভাবে যাই না, আমার ভীষণ মানে বুক ঢিপ ঢিপ করে ভয় লাগে, মনে হয় যেন কান টান ফেটে যাবে। তো এরকমই একটা ফিল হচ্ছিলো। যাই হোক, ওখান থেকে অনেকটা দূরে চলে এসেছি, এসে এখানে দাঁড়িয়েছি। আর তোমার দাদাকে বলছিলাম একটু ক্যামেরা করে দিতে, ক্যামেরাটার লাইটটা তো ঠিক ও বুঝতে পারেনি, মনে হচ্ছিলো অন্ধকার লাগছিলো, তাই ও ভালো করে দেখার চেষ্টা করছে যে ক্যামেরাটা কি হচ্ছে। তো যেহেতু ফ্রন্ট ক্যামেরা ছিল, যাই হোক আমরা যেখানে গেছিলাম যে উদ্দেশ্যে, ওই যে জেলিগ্রামে ওখানে পিকনিক স্পট দেখতে, মানে পিকনিক করে তো ওখানে খুব সুন্দর লাগে, নাচ গান সব কিছু অনুষ্ঠান অনেক কিছু হয়, অনেক দূর দূর থেকে অনেকেই আসে। কিন্তু এই বছর বন্ধ, কারণ হচ্ছে ওখানে নাকি ওই সাপ ছেড়েছে, কারণ ওখানে যেহেতু এটা একটা প্রজেক্টের জায়গা, তো ওখানে যেহেতু আগে থেকেই সরকারের কাছেই ছিল জায়গাটা, তো তারা নাকি সাপ টাপ ছেড়ে দিয়েছে, দিয়ে তাই ওখান থেকে বন্ধ, মানে ওখান থেকে ঢুকতে দেয়নি। দেখো অনেকেই কিন্তু এসছে এখানে, সব এসে, আর ওখানে যেহেতু ঢুকতে পারেনি, ও দূর পাশে দেখো সবাই এখানে পিকনিক করছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা, তো ওদিকে কিন্তু নদীর সাইডে সবাই কিন্তু এরকম মানে যে যার মতন রান্নাবান্না সব চলছে। আর চারদিকে কিন্তু কম্পিটিশান হয় বক্স বাজিয়ে, আর কত মানে বক্সের সামনে। তো যাই হোক, আমরা একটু ঘুরে চলে এলাম, বেশি সময় লাগেনি যেতে, আধা ঘন্টা মতন এরকম লেগেছে। তো তারপরে এসে দেখি যে এখানে এখনও বিরিয়ানি হচ্ছে, মানে রান্না হচ্ছে, এখনও হয় মানে পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এদিকে ওটা কিন্তু স্নান টান করে নিয়েছে, আর ওর দাদাভাই এসে একটু বিশ্রাম নিচ্ছে, যেহেতু অনেক যে মানে এসেই আবার গেছিলো। আর বাবাই কেকটা এনেছিল, এই কেকটা কিন্তু অনেকটা দাম, তো আমরা কিন্তু একটু ছোটো করে নিয়ে এসি, এতটা দামেরও নিয়ে আসিনি। তাই বাবার আনা কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। দেখো এই কেকটা নিয়ে এসেছিলো, আর খুব টেস্ট ছিল এই কেকটা, যেমন দাম নিয়েছে তেমন কিন্তু বেশ মানে নরম, আর খেতেও খুব ভালো লেগেছে। যাই হোক, এখন কিন্তু বিরিয়ানিটাও রান্না হয়ে গেছে। তো চলো, মায়ের হাতে মানে গরম গরম বিরিয়ানি করেছে, খাবো। আর দেখতে তো বেশ সুন্দর লাগছে, পুরো সেই দোকানের মতন সেন্ট দিচ্ছিল। আর হ্যাঁ, খেতে ভালো হয়েছিল, সবটাই ঠিকঠাক ছিল, শুধু একটু হালকা মানে লবণটা কম হয়েছে, না হলে পুরো দোকানেরই মতন পারফেক্ট হয়েছে। আর যেহেতু মা বাড়িতে বানিয়েছে, এই দুবার বানালো, প্রথমে বানিয়ে ভাইদেরকে খাইয়েছিল একবার, আর আজকের আমাদের খাওয়ালো। তো পুরো সেই দোকানের মতন। মা এখন দেখছি ইউটিউব দেখে অনেক রেসিপি শিখছে নতুন নতুন, আর সবাইকে খাওয়াচ্ছে। চলো, এখন দুপুরের লাঞ্চটা আমরা সবাই সেরে নিই। মা সবার জন্য দেখো এদিকে বেড়ে নিয়েছে। আর আমার বাবা কিন্তু ছোটোবেলা থেকে মানে নিরামিষ খায়, মাছ মাংস আমার বাবা অনেক কোনো কিছুই খায় না, ডিম ওইগুলো কোনো কিছুই খায় না, এমনি সবজিটাই খায়। তো একেবারে নিরামিষ, না কোনো দীক্ষা টিক্ষা নেয়নি, এমনি বাবা খেতে ঠিক পছন্দ করে না। ছোটোবেলা থেকে এটা দেখে এসেছি যে বাবা কখনো এসব খায় না, আমাদের জন্য নিয়ে আসে কিন্তু নিজে কখনো খায় না। যাই হোক, চলো টেস্ট করে দেখি। আর খেতে দিয়ে তারপরে কিন্তু কেক খাওয়াও হয়েছিল, সেটা শেয়ার করতে পারিনি। আর এখন যাচ্ছি আমরা বাড়ি। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা থাকলো। চলো, আজকের কিন্তু এখানেই রাখছি, টাটা।